परमात्मने नमः। द्वादश अध्याय भक्तियोग। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्तं पर्युपास्यते ये चापीक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। अर्जुन जिज्ञासा करलें, हे कृष्ण, निरंतर भजन ध्याने नियुक्त थेके जे सकल अनन्य चित्त भक्त समाहित चित्ते सगुण रूपी आपनार उपासना करें एवं अन्य जारा केवल अविनाशी सच्चिदानंद घन निराकार ब्रह्मेर उपासना करें, এই উভয় প্রকারের উপাসক গণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেতা? শ্রী ভগবান उवाच मय्या अभ्येष मनोजे मां नित्ययुक्ता उपासते श्रद्धया पर्युपेता ते मे युक्तमा मातः। भगवान श्री कृष्ण बोलें, आमाते मनोनिवेश पूर्वक नित्य निरंतर भजन ध्याने नियुक्त थेके जे भक्तगण अति श्रद्धा सहकारे सगुण परमेश्वर रूपी आमार उपासना करें ताराई आमार मते श्रेष्ठ योगी। जे त्वक्षरम अनिर्देशम अव्यक्तम पर्युपास्यते सर्वतः गम अचिंतं च कुटस्थं अचलं ध्रुवं संज्ञेयम् इंद्रियग्रामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रतः। এটা হবে যে তস্যরম অনির্দেশম অব্যক্তম প্রয়ুপাস্যতে सर्वतगम चिंतन च कुटस्थम अचलम ध्रुवम संयम इंद्रियग्रामं सर्वसंबुद्धेय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहितरतः। এর কণ্ঠস্থ করে নেবে, তবে এভাবে শুদ্ধ পড়বেন, বুঝলেন? কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধি অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের নিরন্তর একান্তভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণীর হিতেরত এবং সর্বত্র সমান ভাবসম্পন্ন তারাও আমাকে প্রাপ্ত হন। তো সেই প্রাপ্তি দেখে কষ্ট হয়, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেবদ্ভীর অবাক্যতে। সেই সচিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয়, কারণ ধ্যায়াভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতি প্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যেব বিগয়েন মাং ধ্যায়ন্তম উপাস্যতে। কিন্তু যে সকল মদ্গত ভক্ত সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে সগুণ রূপে
আমাকে অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন। তেষাম অহম সমুদ্রাতা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ ময়্যা আবিষ্যিত চেতসাম। হে অর্জুন, সে সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি। ময়ীব মন আদস্ব আদস্ব ময়ী বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়ীব অতঃ উদ্ধর্বং ন সংশয়। ময়ীব মন আদস্ব ময়ী বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়ীব অথ উদ্ধর্বং ন সংশয়। তো এটা মানে যখন শিখে নেবে তখন ময়ীব মন আদস্ব ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি অথ উদ্ধর্বং ন সংশয়। আমাতে মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। এরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম